দেখেন ঝর্ণার শব্দ কত স্পিড, কত জোরে ঝর্ণা বইছে। আমি তো অবাক, আইয়াম তো অবাক। কি অবস্থা, ঝর্ণা কিন্তু এরকম পানি প্রবাহটা দেখেন, এই পানি প্রবাহটা ভালো করে দেখাই আপনাদেরকে। আসলে কি একটা অবস্থা দেখেন। স্যার কিন্তু আসার সাহস পায় নাই, উনি ওইদিকে আছেন। আমি কিন্তু রিস্ক নিয়ে এই জায়গাটা পার হয়ে আসছি। এখানে কিন্তু জল এত স্পিড যে আমাকে ঠেলে নিয়ে যেতে চাচ্ছি, আমি তারপরও আসছি। দেখেন এই জায়গাটা আসলে বন্যার জলের মতো লাগতেছে। জলগুলো কিন্তু ঘোলা, অন্য কোনো সময় আসলে হয়তো আমরা জল কম দেখতে পেতাম, হয়তো জল পরিষ্কার থাকলো, কিন্তু এখন জল ঘোলা। এই ঝর্ণাটা দেখেন কি অবস্থা, ফাটাফাটি একদম অ্যামেজিং, মানে দেখলেই প্রাণ ভরে যায়, চোখ জুড়িয়ে যায়। তো আমি নিজেকে একটু দেখাই। আসলে দেখেন কি স্পিডে ঝর্ণার জল প্রবাহিত হচ্ছে, দেখলে যে কেউ অভিভূত হবেন। এবং এই ঝর্ণা দেখার যে কি আনন্দ, এটা বলে শেষ করা যাবে না। রবীন্দ্রনাথ বলেছিল যে তোমার ওই ঝর্ণাতলার নির্জনে, এই ঝর্ণাতলার নির্জনে আমরা আসতে পেরেছি। এখানে দেখেন পানির জলের শব্দ, শ্যামল সুন্দর পরিবেশ। তো এখানে যে এত ঝর্ণার পানিটা একদম ভয়ঙ্কর রূপে প্রবাহিত হচ্ছে, এই জন্য ভয় লাগতেছে। আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, পানি প্রবাহ আরও বেড়ে দিতে পারে, তখন বন্যাও হতে পারে, এখানে তাড়াতাড়ি চলে যাব। তো আর 5-10 মিনিট আছে। স্যার এই ঝর্ণার নাম কি বলছেন? ডিম পাথর ঝর্ণা। এখানে পাথরগুলো দেখতে ডিমের মতো, এই জন্য বোধহয় ঝর্ণাটার নাম হচ্ছে ডিম পাথর ঝর্ণা। দেখেন কতগুলো পাথর দেখা যাচ্ছে, পাথরগুলো কিন্তু ডিমের মতো আকৃতি, গোল গোল ডিম্বাকার, এই জন্য নাম হচ্ছে ডিম পাথর ঝর্ণা। সাবধান স্যার, স্পিড খুব পানি। এই ডিম পাথর ঝর্ণা আমরা দেখলাম। এখন আমরা ফিরে যাচ্ছি। এখন মোবাইল অফ করব, কারণ যে পানির স্পিড, মোবাইল হাতে নিয়ে পার হতে পারবো না। স্যারেরা আমার পার হচ্ছেন, কিন্তু এত পানির স্পিড যে ভয়ঙ্কর একটা অবস্থা। পিছলে পড়ে গেলে পানির স্রোতে অনেক দূর চলে যেতে হবে। তো আমিও পার হব। তো মোবাইল বন্ধ করতেছি। সবাইকে ধন্যবাদ।